হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব সাবফাইলাম ভার্টিব্রাটার জেনারেল ক্যারেক্টার্স সম্বন্ধে। তো এটা হচ্ছে কোথা থেকে আমরা পড়ছি? এটা পড়ছি আমরা এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডম থেকে আমরা এটা পড়ছি। আর এই যে পোর্শনটা রয়েছে সাবফাইলাম ভার্টিব্রাটা এবং যেটা হচ্ছে ফাইলাম কর্ডাটার যে ক্লাসিফিকেশন, তাদের ক্যারেক্টার্স, যেটা সরাসরি আমাদের বই থেকে ক্লাস 11 বায়োলজির বই থেকে সরাসরি আমরা বেঙ্গলিতে এক্সপ্লেন আমাদের ভিডিও অলরেডি রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর আজকে আমরা শুধুমাত্র পড়ছি সাবফাইলাম ভার্টিব্রাটার যে জেনারেল ক্যারেক্টার সম্বন্ধে আমরা পড়ছি। তো আমাদেরকে আন্ডার ফাইলাম কর্ডাটার আন্ডারে আমাদেরকে তিনটে ইম্পর্টেন্ট সাবফাইলাম পড়তে হয়, যেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। তো অলরেডি সেফালোকর্ডাটা এবং ইউরোকর্ডাটা আমাদের পড়া হয়ে গেছে, আর আজকে আমরা পড়ছি ভার্টিব্রাটা। আর এই তিনটে যে সাবফাইলাম রয়েছে, যেটা হচ্ছে কর্ডাটার আন্ডারে যে তিনটে সাবফাইলাম রয়েছে, যেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এই তিনটে সাবফাইলামের মধ্যে প্রথম দুটো যে সাবফাইলাম রয়েছে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এরা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন, শুধুমাত্র সমুদ্র এনভায়রনমেন্টে এদের কিন্তু পাওয়া যায়। আর এরা হচ্ছে প্রোটোকর্ডেট, এদেরকে প্রোটোকর্ডেটও বলা হয়। আবার এরা একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে পড়ে, যেটা হচ্ছে এক্রেনিয়া। এরা হচ্ছে, এদের কিন্তু কোনো স্কাল থাকে না, এদের ব্রেনটা স্কালের মধ্যে থাকে না, অর্থাৎ এদের স্কাল থাকেই না। আর 3 নম্বর যেটা হচ্ছে ভার্টিব্রাটা, এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে ইউকর্ডাটা। আর এদের যে নির্দিষ্ট গ্রুপের মধ্যে পড়ে সেটা হচ্ছে যে ক্রেনিয়েটা, কারণ এদের ক্রেনিয়াম থাকে। আর ভার্টিব্রাটাকে সমস্ত হ্যাবিটেটের মধ্যেই কিন্তু পাওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কত অ্যানিমালস, এখানে কতগুলো অ্যানিমালস রয়েছে, এরা কিন্তু প্রায় সমস্ত হ্যাবিটেটকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথম দুটো যে সাবফাইলাম তারা হচ্ছে কি, যে প্রথম দুটো সাবফাইলাম প্রোটোকর্ডেট এবং ভার্টিব্রাটা হচ্ছে ইউকর্ডেট, কারণ এরা হচ্ছে উন্নত কর্ডেট। এরপর আমরা এসে যাবো এদের যে জেনারেল ক্যারেক্টার্স যেগুলো রয়েছে, সেই জেনারেল ক্যারেক্টার্সগুলো আমরা দেখে নেবো। তো এদের জেনারেল ক্যারেক্টার্সের মধ্যে যেগুলো রয়েছে, কিছু ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে কি এই সাবফাইলামকে অন্যান্য যে দুটো সাবফাইলাম রয়েছে তাদের থেকে আলাদা করে রাখে। কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, সেটা কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দ্যাট কিপস দ্য সাবফাইলাম ইটস নেম ইজ দ্য প্রেজেন্স অফ ভার্টিব্রি। তাহলে ভার্টিব্রি থাকার জন্যই কিন্তু এরা যে আলাদা করছে প্রথম যে দুটো সাবফাইলাম রয়েছে, যেটা হচ্ছে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, তাদের থেকে একদমই আলাদা করে দিচ্ছে, যেটা হচ্ছে প্রেজেন্স অফ ভার্টিব্রি, যেটাকে বাংলাতে বলা হয় কশেরুকা। কশেরুকা অর্থাৎ যেটা হচ্ছে মেরুদণ্ড তৈরি করে কশেরুকা, যেটাকে বলা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে ভার্টিব্রি। আরও বেশ কিছু এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে এই সাবফাইলামে, সেগুলো কি হচ্ছে? Another important diagnostic feature is the presence of skull or cranium, যেটা আমরা জানলাম যে এই ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশন পড়ার সময় আমরা দেখেছি যে ফাইলাম কর্ডাটাকে দুটো গ্রুপে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্রেনিয়া আর একটা হচ্ছে ক্রেনিয়েটা। তো এই যে সাবফাইলাম ভার্টিব্রাটা, এরা হচ্ছে ক্রেনিয়েটা থেকে বিলং করছে, কারণ এদের ক্রেনিয়াম থাকে, স্কাল থাকে। ভার্টিব্রেটদের যে ব্রেনটা সেটা স্কাল দ্বারা আবৃত থাকে, মাথার খুলির মধ্যে থাকে ব্রেনটা। তাহলে এটা কি হচ্ছে? আর একটা ইম্পর্টেন্ট যেটা ডায়াগনস্টিক ফিচার হচ্ছে প্রেজেন্স অফ স্কাল অর ক্রেনিয়াম। Beside, they also possess 3 fundamental or chief diagnostic কর্ডেট ক্যারেক্টারিস্টিক ফাউন্ড অলসো ইন দ্য প্রোটোকর্ডেটস। তাহলে ইউরোকর্ডেট এবং সেফালোকর্ডেট থেকে আলাদা করছে কোন কোন ক্যারেক্টার? সাবফাইলাম ভার্টিব্রাটাকে কোন কোন ক্যারেক্টার আলাদা করছে? যেটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্স অফ ভার্টিব্রি আর প্রেজেন্স অফ ক্রেনিয়াম। কিন্তু যে কর্ডেট যে ক্যারেক্টার, কর্ডাটা হওয়ার জন্য, ফাইলাম কর্ডাটা থেকে বিলং করার জন্য যে নির্দিষ্ট ক্যারেক্টার্স কিছু অবশ্যই থাকতে হবে, সেই ক্যারেক্টার্সগুলো কী কী? যেটা হচ্ছে কর্ডেট ক্যারেক্টার, সেগুলো কী কী? যেটা হচ্ছে প্রোটোকর্ডেটের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটের মধ্যেও পাওয়া যায়। সেগুলো কী হচ্ছে? প্রেজেন্স অফ নোটোকর্ড, আর থাকবে ডর্সাল হলো নার্ভ কর্ড এবং ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস। তো এই তিনটে ক্যারেক্টার, এই কর্ডেট ক্যারেক্টারও কিন্তু এই যে সাবফাইলাম ভার্টিব্রাটা, এদের জীবনচক্রের কোনো না কোনো দশায় কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু থাকতে হবে। সারা জীবন ধরেই এই তিনটে ক্যারেক্টার থাকতে পারে, অথবা জীবদ্দশার কোনো একটা স্টেজের মধ্যে, সাম স্টেজেস অফ লাইফ, এই তিনটে ক্যারেক্টার থাকতে পারে, যেটা হচ্ছে নার্ভ কর্ড,
নোটোকর্ড এবং গিল স্লিটস। সমস্ত ভার্টিব্রেটের মধ্যে কিন্তু এই নার্ভ কর্ড, নোটোকর্ড, গিল স্লিটস কিন্তু থ্রু আউট লাইফ পারসিস্ট করে না, কিছু স্টেজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থেকে যায়। আবার কিছু কিছু ভার্টিব্রেট রয়েছে তাদের মধ্যে কিন্তু এই তিনটে ক্যারেক্টার পারসিস্ট করে যায়, যেমন সেফালোকর্ডের মধ্যে কিন্তু এই তিনটে কর্ডেড ক্যারেক্টারই কিন্তু থ্রু আউট লাইফ পারসিস্ট করে যায়। এরপর বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, সেগুলো হচ্ছে কি এদের স্যাটেলাইট ক্যারেক্টার। আর এই যে 5টা ক্যারেক্টার আমরা দেখলাম, যেটা হচ্ছে প্রেজেন্স অফ ভার্টিব্রি, ক্রেনিয়াম, আর এই তিনটে যে কর্ডেড ক্যারেক্টার, যেটা হচ্ছে নোটোকর্ডেড, প্রেজেন্স অফ নোটোকর্ডেড, নার্ভ কর্ড, প্রেজেন্স অফ নোটোকর্ড, নার্ভ কর্ড এবং গিল স্লিটস, এগুলো হচ্ছে কি এদের ইম্পর্টেন্ট যে 5টা ক্যারেক্টার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এদের স্যাটেলাইট ক্যারেক্টার। তাহলে এই যে 5টা ক্যারেক্টার হচ্ছে কি যে বিগ 5 ডায়াগনস্টিক ফিচার হচ্ছে ভার্টিব্রেটদের, বিগ 5 ডায়াগনস্টিক ফিচার যেগুলো আমরা আগে দেখলাম। আর বাকি যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, দ্য আদার্স আর ওনলি স্যাটেলাইট ক্যারেক্টারিস্টিক, নট নেসেসারিলি ইউনিক অ্যামং ভার্টিব্রেটস। তাহলে বাকি যে সমস্ত ক্যারেক্টার রয়েছে সেগুলো আমরা জানবো, কিছু এদের স্যাটেলাইট ক্যারেক্টারও আমরা জেনে নেব, সেগুলো অতটা কিন্তু নেসেসারি না। এই 5টা যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটাই হচ্ছে এই ভার্টিব্রেটদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই স্যাটেলাইট ক্যারেক্টার জানার আগে, ভার্টিব্রেটদের স্যাটেলাইট ক্যারেক্টার জানার আগে আমরা এই সাবফাইলামের যে ক্লাসিফিকেশনটা, এই সাবফাইলামকে যে কয়েকটা গ্রুপে ভাগ করা হচ্ছে, সেই এদের যে গ্রুপিংটা, এই ক্লাসিফিকেশনটা আমরা দেখে নেব। ফাইলাম কর্ডাটার যে পুরো ক্লাসিফিকেশনটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর এখন আমরা শুধুমাত্র সাবফাইলাম ভার্টিব্রাটার এই ক্লাসিফিকেশনটা দেখব। তো সাবফাইলাম ভার্টিব্রাটাকে দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাগনাথা আর দ্বিতীয়টা হচ্ছে ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা কি? অ্যাগনাথা হচ্ছে জলেস অ্যানিমালস, যারা জলেস ভার্টিব্রেট যারা, তারা হচ্ছে অ্যাগনাথার মধ্যে পড়ছে। আর ন্যাথোস্টোমাটা যাদের জ রয়েছে, অর্থাৎ মুখটা হচ্ছে চোয়াল দ্বারা গার্ডেড থাকে, তাদের হচ্ছে কি ন্যাথোস্টোমাটা বলা হচ্ছে। এই অ্যাগনাথার মধ্যে পড়ছে সাইক্লোস্টোমাটা, ক্লাস সাইক্লোস্টোমাটা, শুধুমাত্র ক্লাস সাইক্লোস্টোমাটা পড়ছে এই অ্যাগনাথা গ্রুপের মধ্যে। আর ন্যাথোস্টোমাটার মধ্যে কী যেটা পড়ছে সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি যে পাইসেস বা পিসেস, আর একটা হচ্ছে টেট্রাপোডা। এটা হচ্ছে কি সুপার ক্লাস, দুটো সুপার ক্লাসে ভাগ করা হচ্ছে, ন্যাথোস্টোমাটাকে দুটো সুপার ক্লাসে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পাইসেস বা পিসেস আর বাকিটা হচ্ছে টেট্রাপোডা। তো পাইসেস বা পিসেস এইটার মধ্যে সমস্ত মাছকে কিন্তু রাখা হয়। আর টেট্রাপোডা হচ্ছে কি যে চতুষ্পদী যে সমস্ত প্রাণী রয়েছে তাদেরকে এই টেট্রাপোডার মধ্যে রাখা হয়। এই সুপার ক্লাস পাইসেসের মধ্যে কি কি ক্লাস রয়েছে? একটা হচ্ছে কন্ড্রিকথিস আর একটা হচ্ছে অস্টিকথিস। তরুণাস্থি বিশিষ্ট মাছ এবং অস্থি বিশিষ্ট মাছ এই সুপার ক্লাস পাইসেসের মধ্যে রাখা হয়। আর সুপার ক্লাস টেট্রাপোডার মধ্যে কী কী ক্লাস রয়েছে? অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস, ম্যামেলিয়া, এই ক্লাসগুলো পড়ছে টেট্রাপোডার মধ্যে। এরপর আমরা এসে যাব এদের যে কিছু স্যাটেলাইট ক্যারেক্টার, এই সাবফাইলাম ভার্টিব্রাটার কিছু স্যাটেলাইট ক্যারেক্টার, যেটা হচ্ছে কি যে কী রয়েছে? লোয়ার ভার্টিব্রেটস অ্যাকোয়াটিক, হাইয়ার ভার্টিব্রেটস প্রিডমিনেন্টলি টেরেস্ট্রিয়াল। তাহলে লোয়ার যে সমস্ত ভার্টিব্রেট রয়েছে তারা হচ্ছে জলের মধ্যে থাকে, আর যারা হাইয়ার ভার্টিব্রেট তারা হচ্ছে কিন্তু প্রিডমিনেন্টলি টেরেস্ট্রিয়াল। সবসময় কিন্তু যে হাইয়ার ভার্টিব্রেট তারা কিন্তু যে টেরেস্ট্রিয়ালই হবে তেমন কিন্তু না। যেমন হোয়েল রয়েছে, আর যেমন হোয়েল, প্রপয়েজি, এরা সমস্ত কি হাইয়ার ভার্টিব্রেট হলেও কিন্তু এরা জলে এদেরকে পাওয়া যায়। কিন্তু এটা স্যাটেলাইট ক্যারেক্টার অতটা কিন্তু নেসেসারি না, এবং সব ক্ষেত্রে কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু ম্যাচ করে না। বডি মিডিয়াম টু লার্জ, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যান্ড মেটামেরিক্যালি সেগমেন্টেড। তাহলে বডি ছোটো থেকে বড় হতে পারে, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল হবে অবশ্যই, আর মেটামেরিক্যালি সেগমেন্টেড হবে। বডি ডিভিজিবল ইন্টু হেড, ট্রাঙ্ক অ্যান্ড দ্য পোস্ট অ্যানাল টেল। তাহলে বডি কী হবে? হেড, ট্রাঙ্ক এবং পোস্ট অ্যানাল টেল, এই তিনটে অংশে বডি ডিভিজিবল হবে। আর নেক মে অলসো বি প্রেজেন্ট স্পেশালি ইন দ্য টেরেস্ট্রিয়াল ফর্ম। তাহলে নেক অর্থাৎ গলা থাকবে, গলা বর্তমান থাকবে, যেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল যে সমস্ত ফর্ম, অর্থাৎ ডাঙায় যে সমস্ত ফর্মসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই নেক বর্তমান থাকতে পারে। আবার যে সমস্ত অ্যাকোয়াটিক যে সমস্ত ফর্মস রয়েছে, যেমন বিভিন্ন ধরনের মাছ, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নেক বা গলা কিন্তু দেখা যায় না। পরের ক্যারেক্টার কি? পরের যে
স্যাটেলাইট ক্যারেক্টার সেটা কি, যে পেয়ার জয়েন্টেড ল্যাটারাল অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট। তাহলে পেয়ার জয়েন্টেড ল্যাটারাল অ্যাপেন্ডেজেস থাকবে, পেয়ার জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকবে। আবার কিন্তু দেখা যায় লোয়ার যে সমস্ত ভার্টিব্রেট রয়েছে যেমন সাইক্লোস্টোমাটা, তাদের ক্ষেত্রে কিন্তু পেয়ার্ড অ্যাপেন্ডেজেস কিন্তু দেখা যায় না। তাহলে সবসময় কিন্তু এই যে স্যাটেলাইট ক্যারেক্টারগুলো কিন্তু সমস্ত ভার্টিব্রেটদের ক্ষেত্রে কিন্তু খাটে না, সেই জন্য এই ক্যারেক্টারগুলো অতটা ইম্পর্টেন্ট না। যে বিগ ফাইভ যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো আমরা পড়লাম সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। পরের যে ক্যারেক্টার সেটা হচ্ছে কি, যে বডি কাভারিং অর ইন্টিগুমেন্ট স্ট্র্যাটিফাইড মেড আপ অফ এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। বডি যে ইন্টিগুমেন্ট অর্থাৎ ত্বকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড অর্থাৎ বিভিন্ন স্তরে বিভক্ত থাকে, আর সেটা কি কি, সেটা হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস, এই দুটো স্তরে বিভক্ত থাকে। এক্সোস্কেলিটন লাইক ফেদার্স, হেয়ার, ক্লজ, নেলস অ্যান্ড হর্ন প্রেজেন্ট। বিভিন্ন ভার্টিব্রেটদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই এক্সোস্কেলিটন দেখা যায়। হেয়ার থাকতে পারে, ক্ল থাকতে পারে, নেল থাকতে পারে, হর্ন থাকতে পারে। বিভিন্ন ভার্টিব্রেটদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সোস্কেলিটন দেখা যায়। সিলম লার্জ অ্যান্ড সাইজোসিলাস। সিলম হচ্ছে বৃহৎ আকারের হয় এবং সাইজোসিলাস প্রকৃতির হয়। তো সিলম যে ধরনের হয়, সাইজোসিলিক, এন্টেরোসিলিক, সিলমের যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে সেটা আমরা এই অ্যানিমাল কিংডমের শুরুতেই আমরা কি যেটা পড়েছি, যেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ার সময় আমরা এই সিলম সম্বন্ধে বিস্তারে আমরা পড়েছি। তো আমার চ্যানেলে অলরেডি এই সিলমের বিভিন্ন টাইপ সম্বন্ধে কিন্তু একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, যে সাইজোসিলম কাকে বলা হয়, এন্টেরোসিলম কাকে বলা হয়, সেটা কিন্তু জানা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, যে সাইজোসিলাসটা কী, এন্টেরোসিলাসটা কী। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এখানে আর আমরা গেলাম না যে সাইজোসিলম কাকে বলা হয়। নোটোকট পারসিস্ট অর রিপ্লেসড বাই ভার্টিব্রাল কালাম। নোটোকটটা সারা জীবন ধরে পারসিস্ট করতে পারে, থাকতে পারে, অথবা ভার্টিব্রাল কালাম দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। এন্ডোস্কেলিটন অফ বোন অ্যান্ড কার্টিলেজ অর বোথ ইনক্লুডিং স্কাল, ভার্টিব্রাল কালাম, গার্ডলস অ্যান্ড লিম্ব বোনস। তাহলে এন্ডোস্কেলিটনের মধ্যে এন্ডোস্কেলিটনটা হাড় দ্বারা গঠিত হতে পারে অথবা তরুণাস্থি বিশিষ্ট হতে পারে, যেমন তরুণাস্থি বিশিষ্ট মাছের ক্ষেত্রে তাদের এন্ডোস্কেলিটনটা কার্টিলেজ দ্বারা গঠিত। আর এন্ডোস্কেলিটনের মধ্যে কী কী থাকবে, স্কাল থাকবে, ভার্টিব্রাল কালাম থাকবে, গার্ডেলস যেগুলো গার্ডেল বোন যেগুলো হচ্ছে পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল থাকবে, লিম্ব বোনস থাকবে অর্থাৎ পায়ের যে পায়ের যে বোন সেগুলোকে বলা হচ্ছে লিম্ব বোন। তাহলে এন্ডোস্কেলিটনের মধ্যে এই স্ট্রাকচারগুলো দেখা যাবে। মেনি মাসলস আর টাচড টু এন্ডোস্কেলিটন। বিভিন্ন ধরনের মাসল এন্ডোস্কেলিটনের সাথে অ্যাটাচ থাকবে, যেটা হচ্ছে বডির মুভমেন্টে হেল্প করে। ডাইজেস্টিভ সিস্টেম মোরালেস কনভলিউটেড। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কি, প্যাঁচানো প্রকৃতির হয়। রেসপিরেশন বাই গিলস ইন অ্যাকোয়াটিক ফর্ম অ্যান্ড বাই লাং ইন টেরেস্ট্রিয়াল ফর্ম। যেমন মাছ যারা হচ্ছে কি, যে অ্যাকোয়াটিক ফর্ম তাদের রেসপিরেশন গিল অর্থাৎ ফুলকার সাহায্যে হয়, আর যারা টেরেস্ট্রিয়াল ফর্ম রয়েছে তাদের লাং অর্থাৎ ফুসফুসের মাধ্যমে তাদের রেসপিরেশন হয়। ব্লাড ভাস্কুলার সিস্টেম ক্লোজড রেসপিরেটরি পিগমেন্ট হিমোগ্লোবিন। তাহলে ব্লাড ভাস্কুলার সিস্টেম কী হবে, ক্লোজড প্রকৃতির হবে, আর রেসপিরেটরি পিগমেন্ট যেটা হিমোগ্লোবিন। এক্সক্রিশন বাই পেয়ার্ড কিডনি, মেসোনেফ্রিক অর মেটানেফ্রিক। এক্সক্রিশন হচ্ছে কি, যে পেয়ার্ড কিডনি বর্তমান থাকবে, আর এই কিডনির প্রকৃতি মেসোনেফ্রিক হতে পারে অথবা মেটানেফ্রিক হতে পারে। এন্টেরিয়ার এন্ড অফ ডরসাল নার্ভ কর্ড এনলার্জেস ইন্টু আ কমপ্লেক্স ব্রেন প্রোটেক্টেড বাই স্কাল। ডরসাল যে নার্ভ কর্ড সেটার সামনের পোর্শনটা কি হয়, এনলার্জ হয়ে যায় এবং সেটা ব্রেনে পরিণত হয়, এনলার্জ হয়ে বড় হয়ে ব্রেন গঠন করে, মস্তিষ্ক গঠন করে, এবং সেটা স্কাল দ্বারা অর্থাৎ খুলি দ্বারা প্রোটেক্টেড থাকে। সেন্সরি অর্গ্যানস লাইক আইজ অ্যান্ড অডিটরি অর্গ্যানস, এগুলো বর্তমান থাকে। সেন্সরি অর্গ্যান যেটা হচ্ছে চোখ, অডিটরি অর্গ্যান যেটা হচ্ছে কান, এগুলো বর্তমান থাকে। এন্ডোক্রিন সিস্টেম প্রেজেন্ট, এন্ডোক্রিন সিস্টেম বর্তমান থাকে। অন্তঃক্ষরা সিস্টেম বর্তমান থাকে। সেক্সেস সেপারেট অর্থাৎ ভার্টিব্রেটদের ক্ষেত্রে কী হয়, সেক্সেস সেপারেট হয়। ডেভেলপমেন্ট ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ডেভেলপমেন্ট ডাইরেক্ট, যখন সরাসরি কোনো লার্ভা দশা যখন থাকে না তখন তাকে বলা হচ্ছে কি, ডাইরেক্ট। আর যখন কোনো লার্ভা দশা ডেভেলপমেন্টের মধ্যে যখন কোনো লার্ভা দশা ইনভলভ থাকে তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। তাহলে ভার্টিব্রেটের ডেভেলপমেন্ট ডাইরেক্ট হতে পারে অথবা ইনডাইরেক্ট হতে পারে। তো আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জানলাম যে সাবফাইলাম ভার্টিব্রাটার জেনারেল ক্যারেক্টার্স আমরা জানলাম, এবং পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে আমাদের যে ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশন অনুসারে যে সমস্ত ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলোর
জেনারেল ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানবো, সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা জানবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।